করে সে যেই হোক জুতা বানিয়ে ছেড়ে দেব। এত দামি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহর পরেও সিনাই উঠে জবাই করে দেন নাই। এ যারা জবাই করে তাদেরকে ইয়েজিদি বলে। কি বলে? আমার সাথে আমাদের কোন ভাইয়ের কোন মার দাঙ্গা হাঙ্গামা আছে? কোনো কিছু নাই, আমার কোনো কিছুই নাই। শুধু এই যে আপনারা বলেন না সুন্নিরা 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 এত করে, কিচ্ছুই করে না। আমাদের সাথে কারো কোনো ধরনের লেনদেনের সমস্যা নাই, শুধু একটা জায়গায় সমস্যা, শানে রিসালাতে বিন্দু পরিমাণ বিয়াদবি হলে আমাদের গায়ে আগুন ধরে যায়। আপনি দুনিয়া নিয়ে নেন, আমার 14 গোষ্ঠী নিয়ে নেন, কোনো অসুবিধা নাই। আমার নবীকে সাক্ষী করে বলছি, দুনিয়ার জায়গায় আমার নবীর শানে বিন্দু পরিমাণ বিয়াদবি যদি করে, সে যেই হোক জুতা বানিয়ে ছেড়ে দেব। আমরা অনেকেই বলি আমার ছেলে নামাজ পড়ে, আমার ছেলে নামাজ পড়ে। আমাদের মারাও চায়। আমি মাদেরকে, যারা যেখানে বসে মহিলারা আমাদেরকে দেখছেন, আমাদের মাদেরকে বলছি, সংকট দুই মুখী। আপনি সংকটের প্রতি খেয়াল করতে হবে। কি সংকট? আমাদের একটা বড় সংকট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর উপর আক্রমণ। সেটা কিসের? সেটা বিজ্ঞান এবং আধুনিকতা, এই দুই জিনিস একসাথে হয়ে আমাদের ছেলেদের ভিতরে তাদেরকে বুঝিয়ে ফেলেছে যে এই যুগে ধর্মের কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলে কেউ, আপনি ছেলেকে আপনাদের জায়গা থেকে শুধু শহরে পাঠিয়েছেন, কলেজে পাঠিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন। এই কলেজ বিশ্ববিদ্যালয়ের মাহৌল, সোহবত, সঙ্গ কিছুদিনের মধ্যে তার ভিতর থেকে ঈমানের চেরাগ নিবু নিবু করে দিয়েছে। সে আপনার বাসায় যখন আসে নামাজ দোয়া পড়ে, আপনি মনে করতেছেন তার বিশ্বাস পোক্ত, তার বিশ্বাস পোক্ত না। যেই ব্যক্তি কবর সম্পর্কে সচেতন হবে, সেই ব্যক্তির পক্ষে এইরকম অরাজকতা সম্ভব না। এরকম মিথ্যা, এরকম জুলম, এরকম প্রতারণা, এইরকম এই আন্দাজের জিন্দেগি সম্ভব হবে না যেই ব্যক্তি কবরকে বিন্দু পরিমাণ ধারণ করে। আমরা দেখেন না, গতকালকে দেখলাম লম্বা দাড়ি, টুপি, পাঞ্জাবি। ভোক্তা অধিকারের লোক জিজ্ঞেস করতেছে, ভাই আপনি এ কি খাওয়াইলেন এতদিন পর্যন্ত আমাদের ভোক্তাদের? ভোক্তা অধিকার কেন যেতে হবে? আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে বড় আর কেউ আছে? আপনার ভিতর কেঁপে উঠে নাই? এত বড় লম্বা দাড়ি, এত বড় টুপি, এত বড় পাঞ্জাবি, তবুও আপনি মানুষকে এই আন্দাজে ধোঁকা দিচ্ছেন। আপনার জন্য আযাব ডাবল হবে। একটা হচ্ছে গুনাহে, আর একটা হচ্ছে আমার নবীর সুন্নতকে অপমান করার কারণে। আপনি যখন দেখবেন মিথ্যা বলতে হচ্ছে, তো মিথ্যা যদি বলতে হয় দাড়ি কেটে ফেলে। আল্লাহর ওয়াস্তে আমার নবীর সুন্নতের অপমান করবেন না। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা কেন লাগান? কারণ এগুলার মাধ্যমে মানুষ বিশ্বাস করে। মানুষের এখনো বিশ্বস্ততা বাকি আছে। আপনারা ভুলন্টিত করে দিচ্ছেন এই জিনিসগুলা। হোটেল ব্যবসা করি, হোটেলের মধ্যে আমি খুঁজে খুঁজে বাজার করি কোন জায়গায় 10 নাম্বার আর 12 নাম্বারের জিনিস আছে। আমার নবী কি বলেছে জানেন? আমার নবী বলেছে, মান গাশশানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে, সেই ব্যক্তি আমার উম্মত নয়। এবার আপনি নামাজ পড়লে কোনো লাভ আছে? আমার নবী বলছে, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউআযযিম আও ওয়া ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সেই ব্যক্তি আমার উম্মত না। নামাজ দোয়া পড়ছেন না আপনি? কোলাই নিয়ে যাবেন নামাজ দোয়া। আমার নবী বলছেন, সেই ব্যক্তির উপর আমার আল্লাহ নারাজ, রাসূলও নারাজ। কে? যার উপর তার মা বাবা নারাজ। তো আপনি মা বাবাকে এত কষ্ট দিয়ে নামাজও পড়ছেন, কাজ হয়েছে? সেই কারণে উলামায়ে কেরাম বলছেন, নামাজি 5 ধরনের হয়। কয় ধরনের হয়? এক ধরনের নামাজিকে বলে মুসল্লি মুকাররাব। এরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত মুসল্লি। এরা কারা? হায় হায়, কাশ আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদেরকে একদিনের জন্য হলেও এই আন্দাজে নামাজ পড়ার তৌফিক দান করেন, যেটা আল্লাহর মুকাররব বান্দারা করেছে। এটা আজীব নামাজ, এটা আজীব নামাজ। এই নামাজের মধ্যে